নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেল নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। সঙ্গে রয়েছি আমি তানিশা। পুজোর মাস, পুজো তো সামনে চলেই এলো, আর হাতে গুনে কয়েকটা দিন, তারপরেই পুজো। আমাদের বাঙালির, প্রত্যেকটা বাঙালির ইমোশন দুর্গাপুজো। তবে দুর্গাপুজোর আগে আমরা প্রত্যেকেই চাই নিজেদেরকে একটু প্যাম্পার করতে। যেমন ধরুন, একটু স্পা, হেয়ার স্পা, বডি ম্যাসাজ বলুন, ফুট ম্যাসাজ বলুন, এরকম আমরা সবাই করতে চাই। কিন্তু পুজোর মাস, এমনিতেই খরচ। কিন্তু তার আগে যদি আমরা পার্লারে একটা বড়সড় খরচ করে ফেলি, সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না, আমাদের কারোরই ভালো লাগে না যে একদম সামনেই পুজো, কিন্তু পুজোর আগে পার্লারে এতগুলো একটা টাকার অ্যামাউন্ট। কিন্তু সলিউশন তো সব কিছুর থাকে, এখানেও রয়েছে। পার্লারে টাকা খরচ করতে না পারলেও আমরা কিন্তু খুবই সহজে খুবই ঘরোয়া উপকরণ দিয়ে আমরা নিজেদেরকে প্যাম্পার করতে পারি। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, সেটা কি? চলুন সেটাই আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। প্রথমে আসি চুলের যত্ন। আমরা সবাই, চুল আমাদের তো মেয়েদের সব থেকে বড় মূল্যবান জিনিস, তো চুলের যত্নটা সবার আগে নিতে হবে। সেক্ষেত্রে কি কি লাগবে চলুন জেনে নেওয়া যাক। লাগবে হচ্ছে ডিম, দই, লেবুর রস, এই কটা জিনিস যদি রাখেন, তাহলে ওই কটা জিনিস মিশিয়ে, একদম সুন্দর করে মিশিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে ফেলুন। সেই হেয়ার প্যাকটা কি হবে? সেই হেয়ার প্যাকটা চুলে যদি আপনি সুন্দর করে অ্যাপ্লাই করেন বা মাসাজ করেন, তাহলে কিন্তু চুলের প্রচণ্ড শাইনি হবে, সিল্কি হবে, স্মুথ হবে, যেটাকে আমরা মসৃণ বলি, মসৃণ হবে এবং পুষ্ট হবে। এবার আমরা আসি মুখ এবং শরীর। সেটার জন্যও কিন্তু অনেক পদ্ধতি রয়েছে। সেটা কি কি? সেটা হলো, যেমন ধরুন কলা, মধু, দই, কাঁচা দুধ, বেসন, হলুদ, এগুলো তো আমরা সবাই জানি, তাই না? এই জিনিসপত্রগুলো, এগুলো প্রত্যেকটা জিনিসই আমাদের বাড়িতে থাকে, আমাদের প্রত্যেকটা বাঙালির বাড়িতে থাকে। তো এই কটা জিনিস দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন একটা ফেস প্যাক বা বডি প্যাক। সেটা চাইলে আপনারা এটাও করতে পারেন, এখন তো বাজারে অনেক রকমের আয়ুর্বেদিক প্যাক তো বেরিয়েছেই, সেটাও আপনারা কিনে আনতে পারেন। কিন্তু তবুও বলবো যে ঘরের উপকরণ সবসময় ভালো হয়, এবং এগুলো এমনই জিনিস যেগুলোর মধ্যে কোনো ভেজাল নেই আর কি। তো আপনারা চাইলে ফেশিয়াল কিট ইউজ করতেই পারেন, কিছু তেমন যায় আসবে না। এবার আসি স্নানের জন্য। কি করতে হবে? হালকা গরম জলে একটুখানি শ্যাম্পু মেশান। একটা গামলা নিন বা বালতি নিন, শ্যাম্পু মেশান। সেই শ্যাম্পুর সাথে নারকেল তেল দিতে পারেন, অলিভ অয়েল দিতে পারেন, বা দুধ দিতে পারেন। ইচ্ছে হলে কয়েক ফোঁটা যদি পারেন, তাহলে ফ্রেগ্রেন্স জাতীয় যে অয়েলগুলো হয় বা তেলগুলো হয়, সেটাও অ্যাড করতে পারেন। এবার তারপরে কি হয়, সব কিছু মোটামুটি অ্যাড করে নেওয়ার পর যেটা হয়, সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স তৈরি করা। কারণ অনেক সময় কি হয় জানেন তো, যখন নিজেকে প্যাম্পার করা ব্যাপারটা আসে, যে সারা বছর আমরা নিজেকে প্যাম্পার করি না, তবে পুজোর 4টে দিন তার আগে আমরা প্রত্যেকটা বাঙালি চাই যে নিজেদেরকে প্যাম্পার করতে। তাই অ্যাম্বিয়েন্সটা তৈরি করুন। কীরকম অ্যাম্বিয়েন্স? সেটা হলো যে আমরা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কি হয় বলুন তো, যে আমাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে স্পা করতে গেলে বা কোনো বডি ম্যাসাজ বলুন বা হেয়ার ম্যাসাজ বলুন, ওটার মানেই হচ্ছে আমাদের কাছে একটা রিল্যাক্সেশন। তাই ঘরে যদি কোনো রকম মোমবাতি থাকে বা রুম ফ্রেশনার ইউজ করতে পারেন আপনারা। রুম ফ্রেশনার যদি থাকে, তাহলে সেটা ব্যবহার করুন। সেটা ব্যবহার করার পরে হালকা করে একটা সফট মিউজিক, দেখবেন পরিবেশটা একদম অন্যরকম হয়ে গেছে। এবার স্টেপগুলো বলছি, পর স্টেপগুলো কি কি। প্রথমে আসি আমরা চুলের ক্ষেত্রে। আমি সেরকমটাই বলেছি, প্রথমে চুলের কথাই আমি বলেছি, তাই প্রথমে আমি স্টেপটা চুলের কথাই বলি আবারও। সেটা হচ্ছে, প্রথমে যে প্যাকটা রেডি করবেন, সেটা একদম ভালো করে আমাদের মাথাতে পুরো চুলের মধ্যে সেট করে নিন, ম্যাসাজ করুন। এবার হেয়ারে যখন কোনো কিছু ম্যাসাজ করা, সবটা ম্যাসাজ করা হয়ে যাবে, তারপরে তো হাতে একটু টাইম থাকবে, সেই ফাঁকে কি করতে পারেন, পায়ের যত্ন নিন। এবারে সেখানে কি করতে হবে? গরম জলে শ্যাম্পু, নুন, বেকিং সোডা
আবারও সেটা হচ্ছে তেল, ফ্রেগরেন্স তেল মিশিয়ে পাটাকে ডুবিয়ে রাখুন। পরে পিউমিক স্টোন বা পুরনো কোনো ব্রাশ যদি থাকে তাহলে সেটা দিয়ে পায়ের তলাটা আর আমাদের পায়ের যে নেলসগুলো, সেই নেলসগুলো ভালো করে পরিষ্কার করুন ঘষে ঘষে। তারপর আসি মুখ এবং শরীর। সেখানে কি করতে হবে, বডি প্যাকটা বা ফেস প্যাকটা লাগিয়ে কিছুক্ষণ আরামসে রিল্যাক্স করুন। একদম শুয়ে থাকুন বা বসে থাকুন বা এক্সট্রা যদি কোনো কাজ থাকে সেটা করুন, শুধু মুখে লাগিয়ে রেখে দিন। তারপরে কিছুক্ষণ পরে 10 মিনিট হোক বা 15 মিনিট হোক, সেটার পরে গরম জলে ঘষে তুলে ফেলুন। তারপরে ম্যাজিকটা দেখুন। তারপরে চাইলে হালকা একটা মাসাজ নিতে পারেন, বা যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে তাহলে তাকেও বলতে পারেন। সব শেষে একদম সবটা হয়ে যাওয়ার পর স্নান সেরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করুন। তারপরে যে ম্যাজিকটা হবে সেটা হচ্ছে শরীর যেরকম সতেজ হবে, মানে একদম মনটা একদম হালকা হয়ে যাবে এবং ফুরফুরে হয়ে যাবে। পুজোর আগে নিজেকে ঝকঝকে আর প্রাণবন্ত রাখার এর চেয়ে সহজ উপায় কি আর হতে পারে বলুন? এটা আমি কেন বলছি, বলার কারণটা হচ্ছে পার্লারেও টাকা দিতে হলো না, এত টাকাও খরচা হলো না, প্লাস খুব ঘরোয়া উপকরণ দিয়ে নিজেদের প্যাম্পার করাও হলো। এই ছিল আজকের টপিক। পুজো তো আসছে, এখনো আসেনি। এরকম টপিক নিয়ে কিন্তু আমরা প্রত্যেক দিন কিছু না কিছু কথা বলতেই থাকবো। তার মধ্যেও কিন্তু সবসময় নজর রাখতে হবে ট্রাভেল নিউজের পর্দায়। আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রাভেল নিউজ বাংলা, সংবাদ, ভ্রমণ, বিনোদন। সারাক্ষণ সঙ্গে ছিলাম আমি তানিশা। দেখতে থাকুন ট্রাভেল নিউজ বাংলা। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য নমস্কার।